সিরিয়াস রিলেশন বলে তারা এই অ্যাডভান্টেজ নিয়ে তারপরে বলবে আমার আসলে 2 মাসের বেশি কাউকে ভালো লাগে না, আমি অ্যাডজাস্ট করতে পারি না, আমার টেস্ট চেঞ্জ করতে হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2 নারী কেবিন ক্রুর বিরুদ্ধে প্রেমের প্রতারণা ও নগদ অর্থ সোনা হাতে নেওয়ার অভিযোগ উঠেছে। যেখানে তাদের কাজ বিমানে ভ্রমণকৃত যাত্রীদের সেবা করা, সেখানে তারা বিমানে ভ্রমণকৃত যাত্রীদের প্রেমের ফাঁদে ফেলিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সোনা গহনা। আর এই অভিযোগটি করেন বিমানের বিজনেস ক্লাসের 2 যাত্রী। তাদের মধ্যে একজন বিচার চেয়ে বিমান ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করেছেন, আরেকজন অভিযোগ করেছেন, পাশাপাশি মামলাও করেছেন আদালতে। বিমানে অভিযুক্ত 2 কেবিন ক্রুর নাম MST মৌ ও খাদিজা সুলতানা শিমু। এর মধ্যে মৌয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন কাতার প্রবাসী বাংলাদেশের ব্যবসায়ী নাসির আহমেদ, আর শিমুর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ওমর ফারুক। তিনি বাংলাদেশের একটি বেসরকারি এয়ারলাইন্সের ঊর্ধ্বতম কর্মকর্তা। এবং ভুক্তভোগী 2 যাত্রীর অভিযোগ, মৌ ও শিমু এরা 2 জন ভালো বন্ধু। তারা 2 জন পরিকল্পনা করে অধিকাংশ সময় আগে ফ্লাইটে দায়িত্ব পালন করেন। এই সুযোগেই তারা বিজনেস ক্লাসের যাত্রীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং সুযোগ বুঝে নিজেরাই দেন প্রেমের প্রস্তাব। তারপর বিয়ের প্রলোভনে প্রেমিকের কাছ থেকে হাতিয়ে নেন নগদ অর্থ, সোনা, আইফোন, মূল্যবান মালামাল। পরে বিয়ের চাপ দিলে সটকে পড়েন তারা। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেন কেবিন ক্রুড MST মৌরি। তিনি জানান তিনি কারোর সঙ্গে সম্পর্ক বা প্রতারণা করেননি। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। অন্যদিকে ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যান শিমু। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্টরা জানান বেশ কয়েক বছর ধরে বিমান কেবিন ক্রুর বিরুদ্ধে এ ধরনের প্রতারণার কথা শোনা যাচ্ছে। তবে ইজ্জতের ভয়ে যাত্রীদের কেউ বিমানে লিখিত অভিযোগ দেননি, ফলে কারো বিরুদ্ধে তেমন ব্যবস্থা নেওয়া যায়নি। কিন্তু এবার 2 জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সঙ্গে ছবি, ভিডিও সহ পর্যাপ্ত তথ্য প্রমাণও জমা দিয়েছেন ওই 2 ভুক্তভোগী। এখন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণ হলে চাকরিবিধি অনুযায়ী তাদের চাকরিচ্যুত সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যাতে এ ধরনের প্রতারণার সাহস না পান অন্য কোনো কেবিন ক্রুরা। কাতার প্রবাসী নাসির আহমেদের অভিযোগ, গত 21শে আগস্ট একজন কেবিন ক্রুর বিরুদ্ধে বিমান ব্যবস্থাপনা পরিচালক ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচক চেয়ারম্যান বরাবর অভিযোগ করেন কাতার প্রবাসী নাসির আহমেদ। তার লিখিত অভিযোগে বলেন 2024 সালের 10 অক্টোবর কাতারের একটি হোটেলে মৌরি নিজেকে বিমানের কেবিন ক্রু হিসাবে পরিচয় দিয়ে আমার সঙ্গে পরিচিত হন। তখন আমার স্ট্যাটাস দেখে কমিউনিটেড রিলেশনে যেতে ইচ্ছে প্রকাশ করেন। 16 অক্টোবর আবার দোহা ফ্লাইটে গিয়ে আমাকে কল করে হোটেল লবিতে ডেকে প্রেমের প্রস্তাব দেন। তারপর পরের দিন তাকে আমি লং ড্রাইভে নিয়ে যাই বিচে। 16 থেকে 20 অক্টোবর লে ওভারে আমরা একসঙ্গেই ছিলাম। এই সময় আমার কাছে শপিং করে দিতে আবদার করে, আমি তাও করে দেই। ওই অভিযোগে আরো বলা হয় গত 24শে ডিসেম্বর আমি লন্ডনে যাই বিজনেস ট্রিপে। তখন মৌরি বিমানের শিডিউলার 2 জনকে ম্যানেজ করে লন্ডনের ফ্লাইটে ওঠে। তখন তিনি তার কলিগ সহ ঘোরাতে এবং শপিং করে দিতে জোর করে আমাকে ব্যস্ত শিডিউলের মধ্যে। তারপর 30শে ডিসেম্বর আমি বিজনেসের মিটিং এ ঢাকায় আসি। তিনি 5 জানুয়ারি ফ্লাইট থেকে ফিরে আমার জন্মদিন পালন করেন গুলশান ক্যাপিটাল ক্লাবে। সেখানে তার কলিগ শিমুর বয়ফ্রেন্ড ওমরের সঙ্গে সিলেট যাওয়া ও আমাকে কক্সবাজার নিয়ে যেতে বলেন। এরপর চলতি বছরের 14 ফেব্রুয়ারি মৌরি তার দেশি বয়ফ্রেন্ড রায়ানের সঙ্গে থাকেন হোটেল সারিনাই। তারপর থেকে আমার সঙ্গে দূরত্ব শুরু হয়। এরপর থেকে সে আমাকে মেন্টালি ম্যানিপুলেট করে, সব সময় উত্তেজিত করে কথা বলে আমার সঙ্গে। আবার মার্চের শেষের দিকে প্যারালালি রিলেশনশিপ চালায় কাতার প্রবাসী গাড়ির গ্যারেজ মালিক কাইসারের সঙ্গে। এর মধ্যে গত জুনে মৌরি তার জন্মদিনের গিফট হিসেবে আইফোন 16 পিঙ্ক কালারের কিনে দিতে বলে। তখন আমি কাতার থেকে আইফোন কিনে পাঠিয়ে দেই বাংলাদেশে। আমি 25শে জুলাই বিজনেসের মিটিং এ জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাই। এ খবর জেনে মৌরি শিডিউলারকে ঘুষ দিয়ে তার কায়েম পার্টনার শিমু সহ 25শে জুলাই রাতে তারা দোহা যায়। জানতে পারে তখন তারা কাইসারের সঙ্গে রাত কাটায় নাইট ক্লাব হাইড্রোজের 65 নম্বর ফ্লোরে এবং মদ পান করে ভোরবেলা হোটেলে ফিরে। লিখিত অভিযোগে আরো জানান 7 আগস্ট মৌরির সঙ্গে আমার হোটেলে দেখা হয়। তখন তিনি তার আসল মতামত জানান। মৌরি বলেন আমি একজনের সঙ্গে 2 মাসের বেশি রিলেশনে থাকি না, টেস্ট চেঞ্জ করতে আমার ভালো লাগে। এটা বলে চলে গিয়ে আমাকে ব্লক করে দেন আর যোগাযোগ বন্ধ করে দেন। আর এখন মৌরির বিরুদ্ধে বিমানে লিখিত অভিযোগ দেওয়ায় তার আরেক প্রেমিক রায়ানকে দিয়ে প্রতিনিয়ত আমাকে হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী কাতার প্রবাসী বলেন মৌরিও তার ক্রাইম পার্টনার শিমু বিমানের ইউনিফর্ম ও ইমেজ ব্যবহার করে প্রতিটি ডেস্টিনেশনের হাই প্রোফাইলের প্রফেশনাল ব্যক্তিদের সঙ্গে প্রতারণা করছেন। তারা প্রেমের জালে ফেলে অর্থ সম্মান লুট করে নিচ্ছে। আমি চাই বিমান যাতে তাদের চাকরিচ্যুত করে এবং দৃষ্টান্তমূলক নজির স্থাপন করে, যাতে পরবর্তী সময়ে আর কেউ এমন স্ক্যাম করতে সাহস না পায়। এইসব কেলেঙ্কারির কথাগুলো মৌরি এখানে অস্বীকার করছেন। তবে তোমরা যারা নিউজটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আসছো, তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, এতগুলো তথ্য বেরিয়ে আসার পরেও বিষয়টা মিথ্যা নাকি সত্য তোমরা জানাবা কমেন্ট বক্সে।